পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আজকে প্রায় দীর্ঘ ৮ বৎসর পরে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই ঠাকুরগাঁয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে পরম কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ 15 বছর এই দেশের মানুষের উপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষের সকল মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল। দীর্ঘ 15 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। 24 জুলাইয়ে আমাদের ছাত্ররা, তরুণেরা, শিশুরা, মা বোনেরা এবং সর্বস্তরের মানুষ তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছে। ঢাকার রাজপথে হাজারো শিশু, নারী, তরুণ, যুবক তারা প্রাণ দিয়েছে। এই ঠাকুরগাঁয়ে এই 15 বছরে আমাদের প্রায় 12 জন শহীদ হয়েছেন। জুলাইয়ে শহীদ হয়েছেন 4 জন। এই ঠাকুরগাঁয়ে 15 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় 75টি মামলা দায়ের করে 7,500 গণতান্ত্রিক কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে। হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা। আমাদের ঠাকুরগাঁয়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে। প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা এক মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সৃষ্ট যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বিএনপির আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি। আর দুঃখ ভারাক্রান্ত আমরা এই জন্যে যে আমরা আমাদের 12 জন সহকর্মীকে হারিয়েছি। আমাদের এই ঠাকুরগাঁয়ে আমাদের বহু মানুষ, বহু নেতা কর্মী তারা কারা বন্দী হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি এখন বক্তব্য রাখবো না। আমি শুধু আজকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব।